আমি মালিক যদি কোনদিন ঘুমাইতে যাইতাম রে মুসা, এই আসমান জমিন এক হয়ে যাইতো। মুসা পয়গম্বর আমার মালিককে ডেকে ডেকে বলে, মালিক আমি তোমার কুদরতে পাও ধরে মাপ চাই, তুমি আমারে মাপ কইরা দাও। আমি বুঝতে পারি নাই গো মালিক, বান্দা ঘুমায় তুমি বান্দার সাথে পাহারা দাও। বান্দা মিথ্যা মামলা খাইয়া বিএমপির বন্ধুরা, বিভিন্ন দলের বন্ধুরা অত্যাচারে অতিষ্ঠ হইয়া বাড়িতে ঘুমাইতে পারে নাই। এই যে প্রধান অতিথি একটু আগে বলে গেল, বাড়িতে ঠিক মতো থাকতে পারি নাই। এই লোকটা অথবা যারাই মিথ্যা মামলায় আকৃষ্ট হইয়া কোন সময় আমি আল্লাহর কাছে মালিক বলে ডাক দিবে, আমি তার ডাক শোনার জন্য একটা সেকেন্ডও ঘুমাই না। ঘুমাইলে ওর ডাক শুনতো কেটা? মারহাবা বলেন। এবার কানবেন। মুসা আর কি কর? আল্লাহ তাআলা আরেকটা প্রশ্ন করি, কি আল্লাহ প্রতিদিন যখন তোমার সাথে কথা বলি, কথা বলার আগে তুমি আমারে বলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন আমি তোমার সাথে কথা বলার প্রারম্ভে শুরু করার আগে আমারে দিয়ে দুরূদ পড়াও। এই দুরূদ যে যার উপরে পড়াও, এই নবী মুহাম্মদটা কে? আমার আল্লাহকে এটা দ্বিতীয় প্রশ্ন, এই মুহাম্মদটা কে? তাহলে শোন, তুই আমার নবীরে চিনবি না, আমার নবীরে চিনতো তোর বাবা আদম, আমার নবীরে চিনতো তোর জাতির পিতা ইব্রাহিম, আমার নবীরে চিনতো তোর আদি পিতা আর একজন আছে নূহ, হে চিনতো, তুই চিনবি না। আল্লাহ আমি চিনার লেগে তো কইছি, এই নবীর পরে কি আমি একা দুরূদ পড়তেছি না আমার আগে যত নবী আছে সবাই পড়ে? হ্যাঁ মুসা, শুধু তুই না, কিয়ামত পর্যন্ত যত নবী তোর পরে আসবে, ঈসা নবী পর্যন্ত শেষ ওই নবীর আগে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত শেষ নবী আমার নবীর আগের নবী ঈসা, প্রত্যেকটা নবী তার উপরে নতুন শরীয়ত নাজিল হওয়ার আগে আমার নবীর উপরে দুরূদ পড়তে হবে। মুসা আলাইহিস সালাম কাইন্দা দিয়ে কয়, আল্লাহ এই নবীটারে দেখতে কেমন গো আল্লাহ, তোমার কুদরতে পাও ধরে বলছো এই নবীটার আমার একদিন দেখাইবা। আমার আল্লাহ বলে, মুসা রে, আমার নবীর যদি দেখতে মনে চায় রে মুসা, এই দুনিয়ায় তোর সাথে দেখা হবে না মুসা, কারণ অন্তত ৩৫০০ বছর পরে আমার নবীরে দুনিয়া আনবো। তোর মাঝে আর আমার নবীর মাঝে ৩৫০০ বছরের ডিফারেন্স থাকবে। মুসা নবী কান্দে আর কয়, মালিক মরার পরেও কি আমি তারে দেখতে পারবো? যদি আমারে তুমি তারে নাই দেখাও, অন্তত তার উম্মতের মধ্যে আমার নামের লিস্টে উঠায় দাও। বাদান সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন আল্লাহর পয়গম্বর মুসার দোয়া কবুল হইল। মুসা তুই যখন আমার নবীর উম্মত হয়ে চেয়েছো, আমার নবীর দেখতে চাইছো, যারে মুসা আমার নবীর সাথে তোর সাথে দেখা করাবো। আমার দিকে তাকাও, মেরাজের রাত্রে আমার বিশ্ব নবী সব নবীর সাথে দেখা করছে একবার, আর মুসা নবীর সাথে দেখা করছে 10 বার। কারণটা কি গো বাবা? আদম নবীর চাইতে তো মুসা নবীর কদর দাম বেশি না, ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে জাতির পিতার চাইতে দাম আর কদর তো বেশি না। হে বাজান, কেন মুসার সাথে এতবার দেখা করাইলেন? ওই যে আল্লাহর সাথে ওয়াদা ছিল, মুসা রে আমার নবীর সাথে তোরে দেখা করাবো। প্রথম আসমানে দেখা হলো আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়ার সাথে দেখা হই, মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইল, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হইল, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হইল, ষষ্ঠ আসমানে এখন মুসা নবীর সাথে দেখা হবে। আল্লাহর পয়গম্বর মুসা অপেক্ষায় আছে, আল্লাহ তোমার নবী কবে দুনিয়ায় যাবে আর কবে আমার সাথে দেখা করাবো।
হঠাৎ করে মুসা পয়গম্বরের কাছে এমন একটা ইনভাইটেশন লেটার গেল, মুসা রে, আমার নবীরে আমি প্রধান অতিথি বানাই আমার বাড়িতে আনতেছি। ধামরার মানুষ এত দুর্বল, ঢাকার মানুষ মেয়ে আপনারা, আওয়াজ হবে তো আমার নবীরে খুশি করার আওয়াজ হবে, যেন আপনার আওয়াজটা মদিনায় চলে যাবে। হে মুসা, দেখতো কার্ডের ভিতর কি লেখা, আল্লাহর বাড়ির মেহমান হইয়া আসতেছে 27শে রজব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব আসতেছে শ্রেষ্ঠ রবের কাছে। মুসা আলাইহিস সালাম দেখে সব বন্ধ। আল্লাহ আল্লাহ, আমার আশা পুরো হইব। আল্লাহ, আজকে তোমার নবীর লগে আমার দেখা হইব, তোমার নবীর লগে দেখা হইব, তোমার নবীর লগে দেখা হইব, তোমার নবীর লগে দেখা হইব, তোমার নবীরে বল বলে দেখব, যার জন্য 3500 বছর বানাই রইছি। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। খালি শুনতাছি উনি আসতেছে আসতেছে। ইলিয়াসুর রহমান জিহাদি আসবে, ও আছে এই 4 বছরের ইলিয়াসুর রহমান জিহাদি আসবে, তারেক মনোয়ার আসছে, এখানে হাসান জামিল আসছে, বাসেদ খান আসছে, 3য় 4র্থ বছর ইলিয়াসুর রহমান জিহাদি আসতেছে। কবে আসবে মায়ের পাগল বক্তা? আমার অনেক যুবকরা আমার এক নজর দেখার জন্য রাস্তায় দাঁড়ায় রয়েছে। আরে আমার মতো একটা তেলাসুর, আরে যদি একটা গুনাহগারকে দেখার জন্য এত আশা আকাঙ্ক্ষা থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মহানবকে দেখার জন্য কেমন আশা ছিল। যারে দেখলে ক্ষুধা লাগতো না, যারে দেখলে মারহাবা বলেন। এই আলেম সাহেব বলেছে সাবিরুনা সাবিরুনা আল জিহাদ আল জিহাদ। বিশ্ব নবীর অপমান সইবে না রে সারা পৃথিবীর মুসলমান। এই যুবক, তোর যৌবন কোনোদিন নষ্ট হবে না, পৃথিবীতে কোনোদিন তোর কেউ একটা গুলি করলেও ফুটবে না। আশিকে রাসূল হয়ে আওয়াজ দিস। রেডি লিল্লাহি তাকবীর। তিনি আল কোরআনের আলো, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। এই 15 বছরের ভিতরে সাবিলুনা সাবিলুনা কোন আলেম কইতে পারে না। জানেন আপনি? খবর জানেন মিয়া? কইতে দেরি আছে, পরের 1 সপ্তাহ পরে পুলিশ যাইতে দেরি করে নাই। দেশ আফগানিস্তান বানাইতেছেন হুজুর? আমরা মুসলমান না? ও বাবা, নাফিতের হো নাফিতরে, তুই মুসলমান। আল জিহাদ আল জিহাদ শুনাই তোর বুড়া কিরমিতে কামড়ান শুরু হচ্ছে, তুই এবার মুসলমান। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তুমি কেমন মুসলমান জানি? ওই ভারতের প্রোডাকশন কিচিন কিম পাকা চি। কষ্ট হইতেছে। আজকে আর কেউ খারাইব না, খারাইল নাকশা থাকবে না। কানে কানে কেউ কইব না হুজুর নাই নেবামে জানো দিক যাই না। আল্লাহ সব নেতাগুলো এখন পালানো। একজন নেতা বয়ে রয়েছে, তাও ওনার নামটা কইতে ভয় পাইতেছে। চাচা চাচা দাঁত মাত নাই, তারপরে হ্যাঁ নামটা কইতে ভয় পাইতেছে। রেডি? আল্লাহ, এই কার্ডের মধ্যে নাম দেখলাম, তোমার শ্রেষ্ঠ মহামানব আইতেছে তোমার বাড়ি। আল্লাহ কখন আইব কখন আইব, অপেক্ষায় থাক থাক। এত সিরিয়াস আইতাছে। বাজানরে দুনিয়ার টাইম বন্ধ হয়ে গেল, দুনিয়ার ঘড়ি বন্ধ, আখিরাতের ঘড়ি চালু। নবী আমার 27,000 বছর বাবা মিরাজের সময় কাটাইছে, কিন্তু জমজম কুয়ার পারে দাঁড়ায় আছে, ওযু করছে। নবী আসিয়া দেখে 27,000 বছর পরেও ওযুর পানি গড়াইয়া কাবা ঘরের দরজার দিকে যাইতাছে। ওযুর এক বদনা পানি গড়াইয়া ওই পর্যন্ত যাইতে মাত্র 1 মিনিট লাগে। কতক্ষণ লাগে? তাহলে বোঝা গেল দুনিয়ার সময় 1 মিনিটও না, আখিরাতের সময় চলে গেছে 27,000 বছর।
রেডি? উনি পারে না সব? পারে। ওই অজু পর্যন্তই আমার নবীর সময় লাগাইছে দুনিয়ার। অজু শেষ, আখিরাতের টাইম শুরু। মুসা, আমার নবী আইতাছে। মুসা আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে, এতদিন কিন্তু জান্নাতের পোশাক পরায় নাই, আজকে নবী জান্নাতে ঢুকবে বিদায় সব নবীর জান্নাতের পোশাক পরাইছে। আবার নবীর দেখা শেষ, খুলে লয়ে যাবে, আবার নবী জান্নাতে ঢুকবো, আবার সবাইরে পরাইবো। খেলাটা কার? জোরে কর, আরো জোরে। ওই নবীর উম্মত আমরা। আমার ওই নবীরে গালি দিবে, জাগায় পুঁতে ফেলাবো, জানাজা সারা গিলে ফেলাবো, দুনিয়া সব মেনে নেবো। আমার নবীরে গালি দিল, জাগায় মার্ডার করে ফেলবো। পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে ষষ্ঠ আসমানে আমার নবী সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে। মুসা পয়গম্বরের সাথে আমার নবীর দেখা। আমার নবী সর্বপ্রথম মুসারে সালাম দিয়ে দিলেন। এই যে 21 হাত লম্বা মানুষটা মুসা পয়গম্বর, আপনার আমার হাতের 21 হাত লম্বা আল্লাহর পয়গম্বর মুসা, জান্নাতি চেহারা। আমার নবী দেখে সালাম দিয়ে বলে দিলেন, তোমার নাম কি? মুসা। নবী, আপনি আমার কেন চিনলেন গো? মুসা, আমার কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তুমি মুসা। মুসা পয়গম্বর যখন আমি দেখব, এখন আশিকি রাসূল কয়জন আছে গো বাবা? আল্লাহর পয়গম্বর মুসা যখন আমার নবীর সাথে কোলাকুলি করতেছে, কোলাকুলি করা অবস্থায় নবীর পিঠের মধ্যে হাত দিছে। পিঠের মধ্যে হাত দিয়ে দেখে এত বড় বড় গর্ত, পাঞ্জাবির উপর দিয়ে নবীর পিঠের মধ্যে আঙ্গুলটা গর্তের মধ্যে চলিয়ে গেছে। আমার ধামরাই বগারচরের বাইরে, বক্সরের বাইরে কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, আমি দেখবো কার চোখে পানি গো বাবা। মুসা পয়গম্বর যখন নবীর পিঠের মধ্যে বাবা মার্বেলের মতো অনেকগুলি ছিদ্র দেখা যায়, গোশত গুলা বাবা উঁচা হয়ে আছে। আল্লাহর পয়গম্বর ওই জায়গাটা আল্লাহর আচারা দয়ার বলে, নবী গো এই দাগগুলা কিসের গো নবী? খাবার দেখতেছি আপনার ঠোঁটটা ফাটা গো নবী। আপনি কি আসার সময় ওষুধ খাইছেন? ঠোঁটটা ফেটে গেছে। কথাটা জিজ্ঞেস করতে দেরি আছে বাবা। আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কান্না ভরা কণ্ঠ নিয়ে নাচতেছে, মুজারে আমি কোনদিন ওষুধ খাই নাই রে মুজা। ও মুজা, এই যে ঠোঁটটা ফাটা দেখতেছো, আমি আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে একটা কোপ দিছে রে মুজা। এ মুজা, এত মায়ের খায়া 3 বার বেহুশ হয়েছি, তারপর উম্মতের দিকে তাকাইয়া বরদোয়া দেই নাই। ও আমার দামরাই থানার ভাইরা, আজকে নভেম্বরের 2 তারিখ 2024 সাল, এই গভীর রাত্রে হাজার হাজার মানুষকে লইয়া আমার মাওলার চোখের পানি দিয়ে দেখাইয়া দাও গো বাবা। এই পিছনে কবরস্থানে কার যেন মা নাই, বাবা নাই গো। তুমি যদি মায়ের কথা মনে করে কাঁদো, বাবার কথা মনে করে কাঁদো, এই কোরআন হাতে নিয়ে বললাম, আমার মালিক তোমার চোখের পানির খাতিরে তোমার বাবা মায়ের কবর আযাব মাফ করে দিবে। আর তোমার সন্তান একদিন এমন মাহফিলে বসে কাঁদবে, তুমি যদি না কাঁদো, তোমার সন্তানের চোখে কোনোদিন তোমার ইন্তেকালের পরে পানি আসবে না। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে বাবা। এই যে তোমার সভাপতি কাঁদে, সভাপতির পাশে আমার ভাইরা কাঁদে, আমার আলেম ভাইরা হয়তো কাঁদে। কেন কাঁদে জানোনি?
বাবাই পরে জমিতে কামলা দিয়া তোমার আমার লেখাপড়া করাইল গো বাবা। মা কত কষ্ট করছে, শীতের একটা চাদরও মা পরিধান করে নাই, কিন্তু তোমার আমার বেরোজার কিনে দিছে বাবা। হাসে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, ওই বাবা তোমারটা জান্নাতের বাগান বানায় দাও। আমি দেখবো নবীর আশেক কয়জন আছো, নবীর কষ্টের কথা শুনে যারা কান্দে। বিশ্ব নবীর মৃত্যুর আগে একবার হলেও দেখে যাইতে পারবি যুবক। নবীর স্বপ্নে দেখার জন্য রেডি হয়ে যাও। নবীর জীবনে একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কত নায়ক নায়িকার স্বপ্নে দেখলি, তোর বন্ধু বান্ধবীর স্বপ্নে দেখলি, আমার নবীর কি স্বপ্নে দেখতে মন চায় না? ওই যে নাবালেক ছেলেগুলো বয়ে বয়ে কান্দে, তুই কলেজের পোলা কান্না আসে না, কারণ তোর পাপের সংখ্যা বাইরে গেছে। মনে রাখবা ওয়াজে তারাই বেশি বেশি কাঁদে যাদের গুনাহ কম গো বাবা। হে যুবক, তোর কান্না আসে না, একটু কান্নার ভান করে দেখ। যারা কান্নার ভান করে দেখবি, আমার মালিক বুঝবে আমার বান্দা গুনাহ করার জন্য কান্না আসে না, কিন্তু চেষ্টা করতেছে কানবে। যা ওর অভিনয়টা আমি কান্নার ভিতরে গণ্য করিয়া ওরে মাফ করে দিছি, আর জীবনের গুনাহ মাফ করে দিছি। মুসারে আমারে মারতে 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 3 বার বেহুশ করছে বাবা। এই যে আমার মাথায় যে চুলটা দেখতেছেন, 4 সপ্তাহ আগেও বাবা আমি মক্কায় ছিলাম, এই চুলটা মক্কার থেকে কেটে আসছি বাবা। বাংলাদেশে আসার পরে এখনো চুলে একটা বেলেট লাগাই নাই। এই চুলটা আমি উমরা করে 4 সপ্তাহ আগে আসছি বাবা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই চুলটা মক্কার থেকে বাবা আমি এখনো কাটি নাই। এই জন্য হাজি 40 দিন পর্যন্ত ডাইরেক্ট দোয়া কবুল হয় গো বাবা। আমি নবীর রওজার মধ্যে রাসূলের কবরের পাশে বসিয়া বাবা অনেক কোরআন শরীফ পড়ছি এই বছর। কেঁদে কেঁদে বলছি, নবী গো, যত মাহফিলে যাবা আমার ভাইরা যারা আপনার সালাম দেওয়ার আশা লইয়া কাঁদবে, জীবনে একটাবার হলেও তাদেরকে আসার সুযোগ দান করবেন। আমি যখন বলবো আমি এই চুল লইয়া মক্কার থেকে আসছি, আমার ভাইরা মক্কা মদিনায় যাওয়ার জন্য কানবে। ও বাবা, ওই চুলটা আমি তায়েফের মাঠের বাতাস খাই আসছি বাবা। বাবা জান, যেইখানে আমার নবী বেহুশ হইয়া গলা কাটা মুরগির মধ্যে পড়ে ছিল বাবা, বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমার নবীরে মারছে বাজান। মায়ের খাইতে খাইতে যখন 3 বারের বার বেলা 4টার সময় হুঁশ ফিরে আসছে, আমি দেখবো আশিকের রাসূল কয়জন আছেন, মক্কা মদিনায় যাওয়ার নিয়ত কার কার আছে। যদি নিয়ত থাকে এখন কানবেন। টাকা পয়সা থাকলে মক্কা মদিনা যাওয়া যায় না, মক্কা মদিনা যাওয়ার জন্য এই দিলটাকে আল্লাহর জন্য ভয়ে কান্দাইতে হবে। হে বাজার, আবার নবী বেলা 4টার সময় যখন হুঁশ ফিরে আসছে, তখনও দেখে তায়েফের ছেলেরা পাথর হাতে নিচে আবার মারবে। তখন আমার নবী বলে, তায়েফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। 4টার সময় একটা মহিলা প্যান্ডেলে মা বোন আছে না নাই? ও মা, সর্বপ্রথম আমার নবীরে পাহারা দেওয়ার জন্য একটা মহিলা দৌড়ে আসছে। সেই আব্বাসের খেজুরের আঙ্গুরের বাগান এখনো পর্যন্ত সেখানে মসজিদ আছে বাবা, দেখে আসবেন। যে আব্বাসের বাগানে নবী আপুর হাটিয়া বাবা একটা মুরগির বাচ্চার মতো কাইত হইয়া কাঁদতে কাঁদতে আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছিল। এই আব্বাসের বাগানটা এখনো আছে বাবা। যখন আমার নবী ছোট্ট একটা বাচ্চার মতো আপুর হাটিয়া যাইতেছে, একটা মহিলা দেখে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত এই লোকটারে মারলো। এই মহিলাটার নাম উম্মে আওয়াজ ছিল বাবা, বুখারী তার সাল্লাম আজিজুল হক লেখেন। এই মহিলা যখন দেখলো এত মার মারলো, লোকটা 3 বার বেহুশ হয়েছে, একটা বড় প্রতিবাদ করলো না, লোকটা দিল শক্তি আছে, 165 জন যুবক প্রতিবাদ করতে পারত।
ওই মহিলা বলছিল ওই জায়গাটা যে মহিলার ছিল যেখানে মারছে নবীরে, এখনো ওই জায়গায় আছে। মহিলাটা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আর একটা পাথর মারবি না, যদি আর একটা পাথর এই মানুষটার গায়ে মারোস, আমার ফ্যামিলিতে 41 জন যুবক। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটি একেবারে নতুন। যে যেখান থেকে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।